বিজয় হই অবিলম্বে নির্মাণ করব নিশ্চিত লৌহ বাসর। এসেছি আমার মাতৃমন্দিরে যখন শরণাপন্ন হব দেবশিল্পী বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মা, চম্পকদীশ্বর চাঁদ সৌদাগর, বারংবার তোমায় স্মরণ করে প্রভু। এসো প্রভু, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও। ও বিশ্বকর্মা দেবায় নমঃ। ও বিশ্বকর্মা দেবায় নমঃ। ও বিশ্বকর্মা দেবায় নমো নমঃ। দৃষ্ট চাঁদ এসেছ প্রভু, এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। তব মনোবাসনা পূর্ণ হল, কিন্তু চাঁদ সদাগর প্রভু গো, তোমার এই সৈন্যময় লঙ্কা চম্পক নগর পরিত্যাগ করি এই পাহাড়ে বেষ্টিত হেতালের বনের মাঝে কেন কেন তুমি আমার শরণাপন্ন হয়েছ? বলবো প্রভু, বলবো। আমি শুনেছি প্রভু, স্বর্গে দেবতাদের জন্য মন্দির নির্মাণ করেছ। তা তো সত্য, কিন্তু ভক্তাধীন ভগবান আজ প্রমাণিত হলো, ভক্তের ডাকে স্বর্গধাম পরিত্যাগ করে এসেছে এই মর্ত ভুবনে। তাই তো আমি বলি চাঁদ প্রভু গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত বাছিয়া নাম রেখেছে মোরি কল্পতরু। ভক্তের হাতে লাগাই আমি হলাম ঘুরি, যেদিকে ঘুরাই ভক্ত সেদিকে ঘুরি। বলো ভক্ত, তোমার কোন কার্য আমি সমাপন করিতে পারি? প্রভু গো, স্বর্গে যেমন মন্দির নির্মাণ করো, ঠিক সেই মতো একটি বাসর ঘর নির্মাণ করতে হবে এই মর্ত ভুবনে সাঁওতালি পর্বতে। অসম্ভব চাঁদ, অসম্ভব। প্রভু, দেবতাদের আলোয় নির্মাণ করিবার লাগে স্বর্গ মর্ত পাতালে যত দেব দেবী রয়েছে আমাকে করেছে স্থির। তাই তো তুমি মানবের বিশ্রামাগার, মানবের বাসর ঘর আমি যে নির্মাণে অক্ষ। কি শুনালে প্রভু, কি শুনালে? তবে যে আমি মা ভবানীকে বলেছিলাম, মা ভবানী আমায় বলেছিল, ওরে ভক্ত চাঁদ, তোমার সন্তানের জন্য বাসর ঘর নির্মাণ করতে পারে একমাত্র দেবশিল্পী বিশ্বকর্মা। আর প্রভু তুমি যখন বৈমুখ হয়ে গেলে, আর এই অধম বেঁচে থেকে কি করবে? তোমার মন্দিরে আমি বাস্তবে ঢুকে আমি তোমার সম্মুখে মৃত্যুকে বরণ তারাও তারাও আজ কৃপা করে যখন তোমার এটাকে আমি সাড়া দিয়েছি, অবশ্যই তোমার সন্তানের লাগে তৈরি করে দেব নিশ্চিত বাসর ঘর। প্রভু গো, শান্তি পেলাম। ভয় নেই চাঁদ, ভয় নেই। আজ যখনই তোমাকে সন্তান স্নেহের আঁচলে বেঁধে রেখেছি, অবশ্যই আমি তোমার সন্তানের জন্য সপ্ত পাতাল ভেদ করি গড়ে দেব নিশ্চিত বাসর ঘর। তাই যেন হয় প্রভু। ওই অদূরে দেখা যায় সাঁওতালি পর্বত, ওই সাঁওতালি পর্বতে নির্মাণ করতে হবে লৌহ বাসর ঘর। তাই হবে চাঁদ, তাই হবে। তবে ভক্ত চাঁদ, প্রভু গো, বাসর নির্মাণের লাগি লৌহ পাথর কাঠের প্রয়োজন। সেই দ্রব্যকে তুমি জোগাড় দিয়েছ এই সৌতালি শিখরে। সকল কিছু রয়েছে। পবন নন্দন বীর হনুমানকেও স্মরণ করেছিলাম, সে আমার ডাকে সন্তুষ্ট হয়ে নিয়েছে সে সমস্ত লৌহ পরিকার। বেশ, এবার তুমি নিশ্চিন্তে বিশ্রামে যাও চাঁদ। আমি আমার বিশ্বস্ত কর্মচারী দ্বারা নির্মাণ করিব তোমার সন্তানের নিশ্চিত বাসর ঘর, নিশ্চিত বাসর ঘর। এই কানে
মর্মে বুঝিয়ে দেব এই চালের সঙ্গে মাদের সাথ। হ্যালো 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 চেক হ্যালো ওই আমি নাগির মাতা বিষণী দেবী মনসা আমি নাগির মাতা বিষণী দেবী মনসা পাতালবাসিনী অনকটি নাগের জননী আমি ইচ্ছে করলেই ওই তোর চম্পানি নগরীকে গ্রাস করে নিতে পারি যেমনই করে হোক না কেন এই মূর্তির মাটিতে আমায় যে পুজো নিতে হবে ছলে বলে কৌশলে যেমনই করে হোক বিশ্বমাঝারি এই বিশ্ব ভ্রমণে আমায় যে দেবী হতে হবে কিন্তু কেমন করে ওই দাম্ভিক চাঁদ সদাগর তার পুত্র লক্ষ্মীন্দর জন্য ওই সাঁওতালি ভূতলে লৌহ বাসর ঘর নির্মাণ হতে চলেছে ওই বাসরি যদি না পাই সুদাসম চিত্তপথ তাহলে যে আমি যে লক্ষ্মীন্দরকে দর্শন করতে পারবো না তবে কি আমার সকল আশা ব্যর্থ হবে তবে কি আমি পুজো নিতে পারবো না তবে কি কেউ আমায় দেবী বলে মানবে না সেই বংশে জন্মগ্রহণ করেছি আমি এই সেই বংশে জন্ম কি বিফলে চলে যাবে সকলে বলে আমায় রাগ কন্যা যখন আমি স্বর্গের দিকে ছুটে যাই দেবগণেরা বলে হে পদ্মাবতী স্থান নেই তোর স্বর্গরাজ্যে ছুটে যা তুই মর্তর হবে আমি ছেলে উপবার সহ্য করতে পারি না যতবার চাই
যাই আমি চম্পানি নগরে পুজো নেব বলে ততবার যেন বারবার অপমান করে মনে যেমনি কোনো আমায় যে একটি পুষ্প নিতেই ভিন্ন হবে। যদি আমি একটি পুষ্প পাই তাহলে যে সকলে আমায় দেবী বলবে না। এত সহজে আমি পরাজয় হব না দাম্ভিক। তিলে তিলে মর্মে মর্মে মুছে দিতে চাই এই দেবীর সাড়ে বাদ করার কি জ্বালা হতে পারে। ছুটি যাবো আমি এই সে পরিত্যাগ করে সাঁওতাল ভূতরে ওই দেব শিবে বিশ্বকর্মার কাছে ছলনার আশ্রয় নেই সুদাসম চিত্ত ভিক্ষা নেব ওই বাসর ঘরে। এই তো পাহাড়ে বেষ্টিত হেতালের বনের মাঝে সৌতালি শিখরে এসে উপস্থিত হয়েছি। ভক্ত চাঁদকে যখন কথা দিয়েছি অবশ্যই নির্মাণ করিব তার সন্তানের লাগি নিশ্চিত বাসক ভক্ত। তাই কোথায় কোথায় রে কেশায় বেশায় তোরা ছুটি আয়। শোনো কেশায় বেশায় আরে ধাক্কা কেন মারছিস? ধাক্কা মারবি তো ভালো করে মার। আরে তোরা এইভাবে মারপিট করিস কেন? আমাকে ধাক্কা মারছে। আরে না না তুই প্রেম পাস না। প্রভুর সামনে আমাকে আরে কথা শোন। মারছে প্রভু। আপনার কাছে থাকবো না আমি। আরে শোন তোমরা দুই ভাই ওর বাকযন্ত্র খারাপ হয়েছে বলে কথা বলতে পারে না তাই তাকে নিয়ে তুমি উপহাস করছো কেন? উপহাস কেন করছি? আপনাকে ভক্তি করতে গেছে পিছনে আমাকে হুড়া মেরে দিচ্ছে। আর তুমি জানতে পারছো না যে আমার সঙ্গে আমার ভাই বেসাই আসছে তার জন্য রাস্তাটা ছেড়ে দিয়ে তুমি তো রাস্তার মাঝে দাঁড়িয়েছিলে। ও কি করবে? তোমাকে তো কথা বলতে পারছে না সে। আমারই চুল হয়ে আছে। আরে হতো ছাড়া চুল নয় বলো যে ভুল হয়েছে। হ্যাঁ ভুল হয়েছে বাবু বলেন। শোনো কেশাই বেসাই ভক্ত চাঁদকে আমি কথা দিয়েছি তার সন্তানের লাগি তৈরি করতে হবে এই পাহাড় বেষ্টিত হেতালের বনের মাঝে সপ্ত পাতাল ভেদ করে নিশ্চিত বাসন। তাই বাসর ঘর কেমন হবে জানো? কেমন? পাথরের ঘর হবে তাই কাচের চালে চারিদিকে সারি সারি লোহার গজাল চারিদিকে সারি সারি জাগিবে প্রহরী দুয়ারে বসিয়া রবে ময়ূর ময়ূরী। দেউর উপরে বেজির রহিবে বসিয়া চাঁদের মনের বাসনা মনসার যত নাগ আসিবে খাইবে ধরিয়া। তাই বলি কেশাই বেশায় কিন্তু কি প্রভু আমরা যে এই লোহার বাসর ঘর নির্মাণ করব এতগুলো পাথর এতগুলো লোহা আমরা পাবো কোথায়? আরে হতচ্ছাড়া সম্মুখে দেখতে পাচ্ছিস না ভক্ত চাঁদ ও হেমন্তকে দিয়ে লৌহ পাথর কাঁচ সকল কিছুর ব্যবস্থা করেছে তুই দেখতে পাচ্ছিস না? না মানে সূর্যের আলোতে তো বুঝতে পারছি না তো ওই জন্য তো বুঝতে পারছি না। যত পাথর লাগবে একটা একটা করে পাথর লৌহ গজাল সব দিয়ে লৌহ বাসর ঘর নির্মাণ করবে। ঠিক আছে প্রভু। তবে সব বাসরে ঘরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ভক্ত চাঁদের বংশের প্রদীপ নিভে যাবে। তাই তোমরা ভুলবশত এই বাসর ঘরে কোনো ছিদ্র রাখবে না। ছিদ্র থাকবে না? না কোনো ব্যাপার নাই। আমরা পারবো নিশ্চিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করতে। হ্যাঁ কিন্তু রে আরে নিশ্চিত বাসর ঘর তৈরি করবে সব তো কিন্তু বাসরে দরজা তো রাখতে হবে। তাই বাসরে কোনো জানালা রাখবে না দরজায় যেন লোহ কভার সবই সেইভাবে তোমরা নির্মাণ করবে। ঠিক আছে ঠিক আর যদি কাজ করতে কোনো অসুবিধা হয় আমার শরণাপন্ন হবে আমি তোমাদের পাশে দিয়েছি। মোটা
এই, দাঁড়া বাবা, দাঁড়া। ঠিক আছে প্রভু, আর কিছু বলবো না, ওকে আর রাগাবো না। আমি জানি আমার দাদা খুব ভালো কারিগর। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে প্রভু, আপনি বিশ্রাম করেন, আমরা কাজ করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়, দেখ শোন, দেখ এদিকে আয়। তুই তো ভালো কারিগর, আমি তো জানি। হ্যাঁ। এখন এখন কাজই করিস না বলে খাও না। খাও না আগে, হ্যাঁ তুই ধরতে ধরতে। হাতে বিহা হয়েছে, কার বিহা হয়েছে? নাচা ইচ্ছা করছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কোন দিকে ধরবো? নিচে, হ্যাঁ हाँ। अरे धर भतीजा लाइन कर सोजा, हाथ में कर नीले। धर भतीजा लाइन कर सोजा, हाथ में कर नीले। हाथ में कर नीले रे भैया, हाथ में कर नीले। धर भतीजा लाइन कर सोजा, हाथ में कर नीले। উত্তর দিকে পথের ফাঁকে করে রেখেছে। আর উত্তর দিকে পথের ফাঁকে হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, চ বাবা। আমাদের সব কিছু করা হয়ে গেছে, এবার চ করবি গণ, ওরে করবি গণ, কে আবার কিছু ভিক্ষে দাও বাছা। কে গো তুমি? আমি হ্যাঁ আমি যাকে মৃত্যু প্রাপণে, হ্যাঁ বলো, কে গো? আমি যে তোমাদের কাছে কিছু ভিক্ষে চাই। ভিক্ষা? হ্যাঁ, আমরা তো নিজেই খেতে পাচ্ছি না, তোমাকে কোথায় থেকে দেবো? আমার দাদা দাদা দাদা, হ্যাঁ ভিক্ষা চাইছে, কিন্তু তুমি কে? আমি হচ্ছে কি মৃত্যু ব্রাহ্মণে। বৃদ্ধা ব্রাহ্মণী, সারা রাত্রি ঘুমাই নেই, শরীরে মোচর মোচর করছো। আমায় কিছু ভিক্ষে দাও। ভিক্ষা? ভিক্ষা চাইছে, দু চারটা বিড়ি টিড়ি আছে দিবে। কিন্তু তুমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছ না? আমি সেই সবের কথা বলছি না। হ্যাঁ, তুমি বৃদ্ধা ভাতা পাচ্ছ না? না,
বাচ্চা হ্যাঁ পাচ্ছ না তা আমরা কোথায় পাবো? এখন তোমাদেরই তো রাজ্য। লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধা ভাতা, স্বাস্থ্য সাথী, যুবশ্রী, কন্যাশ্রী সবই কিছু তো তোমাদের। আমি সেই সব চাই না। হ্যাঁ এই লোহবাসুর ঘরে হ্যাঁ একখানি সুতা সমছিদ্র ভিক্ষি চাও। সুপার ছিদ্র চাইছে, ছিদ্র ছেনা ছেনা। এই বিদ্যা ব্রাহ্মণী, বলো কি? আমাদেরকে প্রভু আদেশ করেছে আমরা নিশ্চিদ্র লোহার বাসর ঘর নির্মাণ করেছি, তবে আমাদেরকে একটা বড় বড় সোনার কুমড়ো দিবে। তোমরা যদি আমায় ছিদ্র ভিক্ষি দাও তাহলে তোমাদের হ্যাঁ অনেক কিছু আমি হ্যাঁ প্রদান করব। তুমি তো এমনিতেই বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি তো অচল। আমাদেরকে কি দিবা তুমি? হ্যাঁ দেবে না ভিক্ষা? কি না? আমায় ভিক্ষি দাও। শোন, এ কথাতে মানবে না। হ্যাঁ এতে ধাক্কা মেরে ওদিকে ফেলে দে। হ্যাঁ, না তো এটা নিয়ে দিয়ে উঠিয়ে পুকুরে তুই ভাগ। আমাকে না রে। বলছি, বুড়িমা এখন চলে যাও। হ্যাঁ, না পুকুরে বাচ্চা। যাও। এসেছিলাম মহাশালয়, এসেছিলাম বড় আশালয়। দেবো আজ তোমাদের কাছ থেকে ভিক্ষা। ওই চর্বিকা, এত তোমাদের স্পর্ধা করলে তুমি শিবকন্যাকে অপমান, তোমাদের বংশ করিব জয় বংশ। এই বলছি ভিক্ষি, নইলে আজ তোদের নিস্তারি নেই। দেখ, আমার মুতা বন্ধ হয়ে গেল। বারবার বলছে বলি, দেহ করে তো আমায় সার করে সুতা সমছিদ্র ভিক্ষা দেবে তো? দিব মা, যদি ইচ্ছা না হয় তাও দিব। বলে দাও। হ্যাঁ, দিব মা, দিব। তাহলে, তাহলে, কথা বলতে দে। ঠিক আছে মা, তোমার কথা আমরা রাখবো মা, রাখবে? কিন্তু আমারও একটি কথা আছে মা। এমন কি কথা? আমারও কথা রাখতে হবে আপনাকে। বলো। হ্যাঁ ঠিক রাখবেন তো? অবশ্যই। আমার এই ভাই দাদাটা না খালি থামনা রে, মুখ ভেঙে দেবো, কথা বলতে দে। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য খাটছি। মাগো, ওকে তুমি ভালো করে দাও মা। তাই হবে, হ্যাঁ কিন্তু আমার কার্যকরী দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই কার্য করবো। এসো। হ্যাঁ 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 হ্যাঁ, বস 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 বস। দাদা! হচ্ছে হচ্ছে, বাবা করিস না, হচ্ছে হচ্ছে। মা! দাদা! বাবা! দাদা! দাদা! কাকা! কাকা! মাসি! মাসি! পিসি! বহু না বহু। কথা আমি ভালো হয়ে গেছি। তোরই না খাস জিগড়ি দোষ হলো না। হে কর্মী গণে বিলম্ব নয়। ঠিক আছে মা, তুমি আমার দাদাকে ভালো করে দিয়েছো, এবার তোমারও আদেশ আমি পালন করবো। তাই হবে। হ্যাঁ, দাঁড়াও। ভাই শোনো, ঈশান করে ছিদ্র করতে হবে।
ব্যবস্থা হবে। আমরা হচ্ছে হুকুমের গোলাম, তুমি সহায় থাকিও মা গো। তাই হবে। ঠিক আছে। তাতে পানের ডাঁটা সিঁদুরে দিয়ে রঙিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা গো। ঠিক আছে মা, তাহলে আশীর্বাদে করি মনে বাসনে যেন তোমাদের পূর্ণ হয়। আমাকে আশীর্বাদ করতে হবে না মা, এই ভূতনিবাসীর আশীর্বাদ করো যাতে আর কোনোদিন বন্যা না হয় মা। হ্যাঁ? হাসি বাছা এরা খুব কষ্টেতে আছে মা গো। চল চল আমরা চল, আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক। জয় মা মনসা। জয় শিব শম্ভ। অবাক হয়ে গেল, মুহূর্তের মধ্যে এত সুন্দর বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। সত্যি অবাক হল। তবে কারিগরগণ, মহারাজ, এ বাসর সুরক্ষিত হয়েছে তো? এ বাসর নিশ্চিদ্র রয়েছে তো? হ্যালো মহারাজ। এই বাসর নিশ্চিদ্র রয়েছে তো? আমি কিন্তু পরীক্ষা করে নেব। হ্যাঁ হ্যাঁ পরীক্ষা করো। চেয়ে দেখো, সুন্দরভাবে ধোঁয়া হয়ে গেছে বাসরে। আমি এবার দেখে নেব পরীক্ষা করে বাসরের বাইরে ধোঁয়া বেরিয়ে আসছে কিনা। ধোঁয়া বেরিয়ে এই মা মনসা। ওই! কি বললে তোমরা? কি বললে? ও বলছিলাম কি, আমার ভাই বলছিল আজকে মুসদি থেকে ঘুমাবো। ওটাই। মশা লাগছে তো। আচ্ছা 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 আচ্ছা। আমি আবার অন্য কিছু ভেবেছি। মাগো তুমি দেখা দাও, না হলে টাকা দাও। মা গো, হ্যাঁ, তোমার মা কেন টাকা দেবে? আমি দেবো টাকা। আমার মা মরে গেছে তো স্বপ্নেতে দেখা দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজ করেছো আমার, টাকা দেবো আমি, চিন্তা করো না। ঠিক আছে এবার আমি পরীক্ষা করে দেখে নি। মাগো। জয় শিব শম্ভ। জয় মা মনসা। কারিগরগণ, ছানা 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 ছানা। সত্যি আমি যেই বললাম জয় শিব শম্ভ, তোমরা প্রণাম করছিলে। হ্যাঁ? খুশি হলো? বাসর পরীক্ষা করেছি, বাসর নিশ্চিদ্র রয়েছে। ভালো হয়নি বাবু? সুন্দর হয়েছে। বাহ বাহ ভাতিজা। কাকে বললে তুমি? না 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 বাবু বাবু আমার আচ্ছা, ও তোমার ভাস্তা হয়? ও, কাকু ভাস্তা মিলে নির্মাণ করেছো? ঠিক ঠিক ঠিক, সত্যি। তবে বিলম্ব নয়, তোমরা যে পরিশ্রম করেছো তোমাদের পারিশ্রমিক আমি দিয়ে দেব। ঠিক আছে, ছুটে যাও রাজপ্রাসাদে। রয়েছে মহারানী সনকা, রয়েছে নেড়ায়, রয়েছে মহামান্য মন্ত্রী মহাশয়। আমার 500, আমার 500। মাত্র? কত? না না না, এ 700। আচ্ছা, ওর 700, তোমার 600। আমার থেকে ছোট তুই, আমার তোর থেকে বেশি নেবি। কুলের কথা বলে আচ্ছা 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 আচ্ছা। না না না, আমি একটু ভুল বললাম। তোমার 700 নয়, তোমার 1000। তোমার 1000 আর তোমার 800। এখন 990 টাকা বাকি আছে, 10 টাকা দিল। ঠিক আছে, জয়। এবার যাও, মহামান্য মন্ত্রী মহাশয় দিয়ে দেবে। পয়সা নিবি না? পয়সা নিবি না? ও ও মাগো, মা দেখো, মা দেখো, তোমার কথা মতো আমি নিশ্চিদ্র বাসর নির্মাণ করেছি। সুন্দরভাবে প্রত্যেক দেব দেবীর চিত্র অঙ্কিত হয়েছে। এসো মা, এসে দিয়ে রক্ষা করো। তুমিও বিরাজমান হও আমার এই বাসরে। এসো মা এসো,
চম্পকদীশ্বরে চাঁদ সৌদাগর তোমার শরণাপন্ন হয়। এসো মাগো, এসো তুমি কৃপা করে। ও নম নম ও নম ও নম নমঃ। শরণাগত নরদ বৃত্রায় বরায়নে সর্বশান্তি হরি দেবী নারায়ণ নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসেছো মা, এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। চন্দ্রধর, তুই আমায় চিনতে পারলি না চাঁদ? কি বলছো? আমার নাম ধরে তো আমার মা ভবানী ছাড়া কেউ ডাকে না, তবে হ্যাঁ ডাকে মা, ডাকে ডাকে। আমি বুঝতে পারলাম তুমি কি আমার মা ভবানী নও। না চন্দ্রধর, তোমার বুদ্ধি পেয়ে তো আমি আমার চম্পকনগর, আমার বেনি সমাজকে সুন্দরভাবে রেখেছি। বুদ্ধি দায়নি মা সরস্বতী, তাই না? শিব দেবী নয় চাঁদ আমি। মা সরস্বতীও নও, না চাঁদ, তবে কি অন্য দায়নি মা লক্ষ্মী দেবী? শিব দেবী নয় চাঁদ। সেও নও, তবে কি শক্তি দায়নি মা ভদ্রাকালী? শিব দেবী নয় চাঁদ আমি। তবে কোন দেবী? চিনিতে নারো চাঁদ নারীর কণ্ঠে সাপ। নারীর কণ্ঠস্বর চিনিতে হবে ময়ূরী। কে তুমি? দাও তোমার আত্মপরিচয়। তাহলে শোনো মামা আত্মপরিচয়। জানতে বড় ইচ্ছে হয়। পাতাল বাসিনী, পাতাল বাসিনী, শিবনন্দিনী, শিবনন্দিনী, অস্তিক জননী, আস্তিক জননী, দেবী বিষহরী। এসেছে বলে মশালে। কি আছো? এই শুভ দিনে শুভক্ষণে শুভক্ষণে বল। তুই আমার পুজো কর। অসম্ভব। উধাও দেবনাথর রাঙা চরণে ফুল জল, তবে শোন কারে এই পুজোর বিনিময়ে কি দেবো জানিস? কি? শুধু লাল ছোনা, আর দেব গঞ্জনা, আর দেব এখনো তোর সময় রয়েছে। তুই মা বলে আমার পুজো কর। এই মরিয়া পচিয়া যদি যাই না সতল, হ্যাঁ তথাপি না দেব তোর চরণে ফুল জল, বিনিময়ে দেব শুধু লাল ছোনা, দেব গঞ্জনা, আর বল। তুই আগে মর্তের কীট চাও। এই কনে তোর সকল আশাকে বল। আমি ধুলোই লেসিয়ে দেব। এই কনে এই ওর কিসের ভয়?
সে স্বয়ং ভক্ত মহাকালে। রহমাসের ঘর নির্মাণ করেছে লক্ষিন্দরী। করেছে সকল সজে ব্যর্থ হবে চা। আমার নয়, তোর তুই কাঁদবি রে কানে। প্রিয়রে সদাগর গড়ালে বাস লখাই যাবে জমকা। ওহি সদাগর গড়ালে বাস লখাই যাবে জমকা। তুই যে মারো আমি দেবী কেন করিস বিহিবা। তুই যে মানো আমি দেবী কেন করিস বিহিবা। যদি করিস পহাজার পূজা ঘরে চলে করি মোরা। যদি করিস পহাজার পূজা ঘরে চলে করি মোরা। ওহি সদাগর পহাজার পূজা না হলে ভাববি। শুনে রাখে দাম ভিক্তর বল খারে বল, করলে সন্তানিত অপমান। অপমানের যোগ্য তুই, তাই তো করেছি অপমান। এই প্রতিশোধ নেব চাই। তবে কখন? প্রভুত্ব লক্ষিন্দরকে ওই বিয়ের বাসরে বল করিবাই আমি রক্ষা। করে। আজ পেয়েছি যখন ছিঁড়ে খাবো, ছিঁড়ে খাবো, ছিঁড়ে খাবো করে। পালিয়ে গেছে, বেঁচে গেল। নইলে এই সাঁওতালি পর্বতে দিতাম তোর সমাধি। সকল আছে তোর ব্যর্থ হবে কানে। কঠোর প্রতিজ্ঞা যখন করেছি উচ্চিত হতে দেব না তোকে এই লোক